আসসালামু আলাইকুম। যারা এই যে বিদেশে কাজ করতে আসতেছেন, বিশেষ করে আপনার হচ্ছে বর্তমানে সৌদি আরবের ভিতরে কাজ কিন্তু এখন খুবই খুবই কঠিন। খুবই কঠিন বলতে কি, এখন যখন মগ্নর টাইম চলতেছে, প্রায় আপনার 3টা পর্যন্ত মগ্ন চলবে। এখন বাজে হচ্ছে বেলা 2টা। তে সবাই রেস্টে গেছে, কিন্তু আমি আজকে রেস্টের টাইম পাই নাই। ওই যে কাবারগুলো পড়ে আছে, এইগুলাকে তারতিব করতে হবে। এই যে তারতিব করতেছে, পাশাপাশি এই যে গাড়ি নষ্ট হয়ে গেছে, এইটাকেও দেখতে হবে। ওই যে শেওয়াল দাঁড়ায় আছে, অর্থাৎ বুলডোজার, ওইটা টায়ারটা লাগাইতে হবে, অর্থাৎ একা একা লাগাইতে হবে। ফোর ক্লিপ নষ্ট, পাম্প নষ্ট, মানে ওই যে কথায় আছে না, মরার উপর খাড়া। তো আজকে আমাদের ওয়ার্কশপের ভিতরে হয়ে গেছে মরার উপর খাড়া। অলরেডি লোকবলও কম, কেউ কেউ আবার রেস্টে গেছে, তারা আসবে নি। তো আমি গেছিলাম কবল বাইরে, এই যে সমাধান করে আসছি। একটা টায়ার নষ্ট হয়েছিল, এই যে টায়ারটা, এটা ঠিক করে আসছি। এখনও এই গাড়ির কাজ বাকি আছে, এখানে 6টা টায়ার বাকি আছে। পাশাপাশি ফোর ক্লিপের রাবার নষ্ট হয়েছে এবং হাতে রেডিওটার ফাইটে গেছে ফোর ক্লিপের। এখন এটাকেও খুলতে হবে। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি একসাথে এতগুলো কাজ কীভাবে করেন? আসলে মূলত আমি এখানে একা কাজ করি না, আমার সাথে আরও 3-4 জন আছে, সবার সমন্বয়ে করি। আর আমরা প্রত্যেকেই কম বেশি সব কাজই জানি। মেকানিক আছে, তারপরে আমরাও কাজ করি। এখন এই যে টায়ার নিয়ে আসছে, ওই যে অলরেডিও টায়ার খুলে রাখছি। এখন এই যে 23 নাম্বার এই টায়ার, এটা হচ্ছে সবচেয়ে বড় টায়ার শেওয়ালের বুলডোজারের। এখন এটাকে আমি একা একা লাগাইবো। অলরেডি নিয়ে আসছি, ওই যে জ্যান লাগাই রাখছি। এদিকে পাম্প খারাপ হয়ে আছে। তো এই হচ্ছে বিদেশ। তবে আপনি যদি কাজ শিখে আসতে পারেন সৌদি আরবের ভিতরে, সেই ক্ষেত্রে ওয়েল্ডিংয়ের কাজ হইতে পারে, ওয়েল্ডারের কাজ হইতে পারে, মেকানিকের কাজ হইতে পারে, ফোর ক্লিপের ড্রাইভার হইতে পারে, এমন পাম্পের ড্রাইভার হইতে পারে, তারপরে শেওয়ালের ড্রাইভার হইতে পারে। যদি কাজ শিখে আসতে পারেন সৌদি আরবের ভিতরে, সেই ক্ষেত্রে সৌদি আরবে আপনার কাজ নিয়ে কষ্ট করা লাগবে না। অনেকেই কিন্তু বর্তমানে সৌদি আরবে আসতেছেন বিভিন্ন পেশা দিয়ে, ক্লিনার, লোড আনলোড, অথচ তারা অধিকাংশ লোকই কিন্তু কাজ জানে না। ওই যে কোম্পানি বলে দেশে ফার্মেসিতে কাজ দেবো, অমুক জায়গা কাজ দেবো, তমুক জায়গা কাজ দেবো, এইটা সেটা হ্যান ত্যান বিভিন্ন রকম বোঝায় তাদেরকে। তারা ওই বুঝগুলো নিয়ে আসে, আসার পরে যখন দেখে যে সব কিছুই উল্টাপাল্টা, দালালের কথার সাথে কোনো কিছুই মিল নাই, তখনই কিন্তু তারা ঠিক পায় যে আসলে কতটা ভুল করছে সৌদি আরব। তবে বর্তমানে এখন কিন্তু সৌদি আরব আসতে হইলে অবশ্যই কাজ শিখে আসতে হবে। যদি কাজ শিখে আসেন, সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় কাজ পাবেন। যেমন আমি এইখানে কিন্তু এই যে টায়ারের কাজ করি, এই শেওয়ালের এই টায়ারগুলো বাইরে যদি বানাই, কোনো দোকানে নিয়ে যা বানাই কোম্পানি, সেই ক্ষেত্রে প্রায় বাংলাদেশের টাকা 16,000 টাকা একটা টায়ার বানানোর বিল আসে। শুধু টায়ারটা লাগাই দেওয়া যে বিল আসে 500 রিয়াল, প্রায় 16,000 টাকার কাছাকাছি বর্তমান বাজারে। এটা কিন্তু আমি একাই লাগাই। তারপরে এই যে টুকটাক এগুলোর তারতিব করি, এই যে ফোর ক্লিপের তারতিব চলতেছে, ওইখানে আরও কিছু টায়ার বাকি আছে, ওইগুলো লাগাবো। টায়ারের কাজগুলো বেশি মূলত আমি করি, টুকটাক গাড়ির এই টায়ারের কাজগুলো আমি বেশি করি, কারণ এখানে আর কেউ জানে না এই কাজটা, যার জন্য আমি করি টায়ারের কাজটা বেশি। পাশাপাশি গাড়ি টাড়ি পাম্প টাম এগুলো টুকটাক আপনার তারতিব করি। ওই যে ওই পাশে লাল পাম্প ওইটা দাঁড়ায় আছে, ওইটা এখন যাবে প্রায় 100 কিলোমিটার দূরে। আবার এই যে আপনার রেডিমিক্স কোম্পানির এই যে মাহাত্তাগুলো, এইটা যদি আপনি অপারেটরগুলো শিখে আসতে পারেন বা অপারেটর হইতে পারেন, সেক্ষেত্রে বেতন ভালো, তারপরে কাজের সুযোগ সুবিধা ভালো সৌদি আরবের ভিতরে। তো সৌদি আরবের ভিতরে আপনার মেকানিকের সাইট, তারপরে হচ্ছে ইটি, এইগুলো সব কিছু মিলাইয়া দেখা যাচ্ছে যে সব মিলাইয়া সব কিছু ভালো। তবে দুঃখের কথা হচ্ছে যে আজকে আমি আপনার রেস্টের টাইম পাই নাই, এখনও এই টায়ারটা লাগাইবো। আজকে আর কেউ নাই সাথে, একা একাই লাগাবো। পাশাপাশি ওই যে ওই গাড়িটা একটু তারতিব করবো, আর এইটা একটু ঠিক করবো। করার পরে আজকের মতন কাজ বন্ধ করে দেবো, মানে আজকে কাজ করতাম না। কিন্তু কোম্পানির ড্রাইভারদের কাজ চলতে থাকবে প্রায় রাত 10টা-11টা পর্যন্ত চলতে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বিদেশে টাকা ইনকাম করা কিন্তু এতটাও সহজ না, আবার এতটাও কঠিন না। যদি আপনি কাজ জানেন, কাজ বোঝেন, তো সব দিক থেকে মিলাইয়া, যদি আপনি সব দিক থেকে মিলাইয়া সব কিছুই ভালো হয়, সেই ক্ষেত্রে আপনার কাজ করাও কঠিন না যেমন, বা দেখা যাচ্ছে যে টাকা ইনকাম করাও সহজ না যেমন, তেমন হচ্ছে যে আবার টাকা ইনকাম করা কঠিনও না। আপনি যদি কাজ জানেন, কাজ বোঝেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সৌদি আরবে প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে। আর ওই যে যারা হচ্ছে যে আসে, দেখা যাচ্ছে কোনো কাজ কাম জানে না, হয়তো হঠাৎ করে মনে চাইছে বিদেশ যাচ্ছি, বা কেউ বলছে যে ভালো ভিসা আছে বিদেশ যাও, আসো, মানে আমেল হিসেবে, লেবার হিসেবে চলে আসতেছেন, মানে কোনো আগামাতা নাই, কোনো কিছু নাই। আসার পরে যখন দেখেন যে কোনো কাজ নাই, কোনো কিছু না। আর সৌদি আরবে যে প্রচুর পরিমাণে রোদ, এই যে আকাশটা দেখেন একদম স্পষ্ট, পুরা রোদ, এখানে কোনো মেঘ নাই। সৌদি আরবে মানে বৃষ্টি খুবই কম হয়, খুবই কম হয়। বিশেষ করে যে হাইলের এই শহরটাতে এখন কোনো বৃষ্টি নাই,
আপনার এইখানে বৃষ্টি হবে হচ্ছে প্রায় আরও 2 মাস 3 মাস পরে, তখন কিন্তু বৃষ্টি হবে। পুরো আকাশ কিন্তু একদম মানে ক্লিন, কোনো ইটি নাই। তো যারা হচ্ছে যে আপনার ওই যে চিন্তা ভাবনা করেন যে চলে আসেন হুটহাট করে, কোনো কাজ কাম জানেন না বা কোনো কিছু না, মনে চাইছে চলে আসছেন সৌদি আরবের ভেতরে, এসে ঘুরতেছেন, এই কাজ করব ওই কাজ করব, তো সব কিছু মিলাই কিন্তু তখন তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। যেমন রোদ তেমন কাজের চাপ। আর সৌদি আরবে বেশিরভাগ কোম্পানি কী করে, আপনাকে দিয়ে অতিরিক্ত কাজ করাইবে কিন্তু ওভার টাইমে টাকা দিত না। অতিরিক্ত কাজ করাইবে কিন্তু ওভার টাইমে টাকা দিত না। আর নতুন অবস্থায় এগুলো সবার সাথেই হয়ে থাকে, যেহেতু ভাষা বোঝে না বা কোনো কিছু বোঝে না, সবাই তখন চিন্তা করে যে নতুন নতুন আসছে সৌদি আরবের ভিতরে, এইগুলো যদি আমি এখন এই কোম্পানির কথা বা দেখা যাচ্ছে কফিলের কথা না শুনে কাজ করি, সেই ক্ষেত্রে আমার তো কাজের থেকে বের করে দেবে। যখন আস্তে আস্তে সে বোঝা ধরে তখন কিন্তু তখন ফাও কাজ করতে চায় না। তবে এইগুলা বাঙালির বুঝে উঠতে উঠতে প্রায় 2-2.5 বছর পার হয়ে যায় এই বিদেশের ভিতরে। তো প্রতিটা কোম্পানি চেষ্টা করে অতিরিক্ত কাজ করাইয়া ওভার টাইমের টাকা বা দেখা যাচ্ছে অতিরিক্ত টাকা না দেওয়ার জন্য, এটা সব কোম্পানিই চেষ্টা করে। তো এখন পর্যন্ত এই অবস্থা। দেখি আর একটু কাজ আছে, এই টায়ারটা এখন লাগাবো, এইটা লাগাইয়ে শেষ করে দেবো। তো যারা আসতে চান সৌদি আরবের ভিতরে অবশ্যই একটু কাজ কাম শিখে তারপরে আসেন।